হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের 8 নম্বর স্কুল রয়েছে 158 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। একেরটা বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের এক বলছে এটা শরবতে সিরাপের আনুপাতিক ভাগাহার বি বাই এ প্লাস বি হলে ওই শরবতে জলের আনুপাতিক ভাগাহার কত? দেখো, সিরাপের আনুপাতিক ভাগাহার বলে দিয়েছে বি বাই এ প্লাস বি, তাহলে জল ও সিরাপের অনুপাত কত হবে? এ ইজ টু বি। তাহলে জলের আনুপাতিক ভাগাহার কত হবে? এ বাই এ প্লাস বি। এ বাই এ প্লাস বি, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, যে বলছে এক্স এর মান একের চেয়ে বড় এবং জিরোর চেয়ে কম হলে বলছে এক্স টু দি পাওয়ার 7 ও এক্স টু দি পাওয়ার 3 এর গসাগু কত হবে? উত্তর হবে এক্স টু দি পাওয়ার 7। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 85 গ্রাম ও 17 কিলোগ্রামে শতকরা কত? তাহলে 17 কিলোগ্রামকে আগে গ্রাম করে নেবো, তারপর যেটা যার নিচে যার পাশে এর আছে সেটা নিচে হবে। তো 17 কিলোগ্রাম এর আছে, তা 17,000 গ্রামটা নিচে হবে, আর উপরে বসবে 850 আর ইন্টু 100। দুটো শূন্য কাটলো আর একটা শূন্য কাটলো, 17 5 17 85, 5%। উত্তর হবে 5%। নেক্সট প্রশ্ন বলছি এ কমা বি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে? কত হবে? বি একক হবে। এক্স অক্ষের দূরত্ব বি একক হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, বলছে এন সংখ্যক বাহু বিশিষ্ট, এটা হলো 5%, তার আগে হলো এক্স টু পাওয়ার 7, আর এটা হচ্ছে বি একক। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত হয়? কত হবে? এটা হবে 360 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, p/2 প্লাস 5/7 সমান হচ্ছে p/3 প্লাস 1 হলে p এর মান কত? দেখে নাও, আগে p-3টাকে আমি বাম দিকে নিয়ে এলাম, আর এখানে 5/7টাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। তো p/2 আর p/3 এর লসাগু করলে কত হবে? 2 আর 3 লসাগু 6 হয়, তাহলে 3p-2p হলো। আর এখান থেকে 7-5/7, তাহলে এখান থেকে 3 থেকে 2 বাদ দিলে p/6 ইজিক্যাল টু 2/7। তাহলে p ইজিক্যাল টু কত হবে? 2 ইন্টু 6/7, মানে 6 দুগুণে 12/7। আর এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা হবে কত? 1/5/7। এটাই উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু 0 সমীকরণটির অজ্ঞাত রাশি এক্স এর মান নির্ণয় শর্ত কি? তাহলে এ প্লাস বি এক্স ইজিক্যাল টু 0, তাহলে বি এক্স ইজিক্যাল টু মাইনাস এ, তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস এ বাই বি। তাহলে এখানে দেখো বি ইজিক্যাল টু 0 হলে এক্স এর মান নির্ণয় করা অসম্ভব, কারণ এক্স এর মান যদি 0 হয়ে যায় তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে লিখবে যে কি লিখবে এ প্লাস বি এক্স ইজিক্যাল 0 সমীকরণটির অজ্ঞাত রাশি এক্স এর মান নির্ণয় শর্তটি হলো বি মাইনাস বি নট ইকাল টু 0। কি লিখবে? বি নট ইকাল টু 0। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগে বলছে, দুইয়ের দাগের একেরটা রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড ইজিক্যাল 0 হলে তা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বাই বলছে এক্স জেড এর মান নির্ণয় করো। দেখো, যেটা দেওয়া রয়েছে প্রদত্ত কি রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড সমান হচ্ছে 0, তাহলে এখানে কি হবে? রুট এক্স প্লাস রুট জেড ইজিক্যাল টু, আমি ওয়াইটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম তাই মাইনাস হয়ে গেল, এবার উভয় পক্ষে বর্গ করব। তাহলে রুট এক্স প্লাস রুট ওয়াই তার হোল স্কোয়ার আর রুট এক্স প্লাস রুট জেড তার হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস রুট ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার রুট এক্স তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস আর রুট জেড তার স্কোয়ার মানে হচ্ছে জেড, আর 2ab, 2 মানে 2 আর ab মানে হচ্ছে রুট আন্ডার এক্স জেড, আর রুট মাইনাস রুট ওয়াই তার হোল স্কোয়ার করলে শুধু ওয়াই হবে। তাহলে এখান থেকে দেখো আমরা ওয়াইটাকে আবার ডান দিকে নিয়ে এলাম, বাম দিকে নিয়ে এলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু -2 রুট আন্ডার এক্স জেড।
এবার যেটা দেয়া আছে বের করতে হবে সেটা বসালাম, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মানে হচ্ছে -2 রুট এক্স জেড তার হোল স্কোয়ার বাই এক্স জেড। তাহলে এখান থেকে হবে কত, 2 দুগুণে 4 এক্স জেড, আর এটা হচ্ছে এক্স জেড কাটলো, তাহলে উত্তর হবে কত, 4। আনসার হবে 4। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, একটি স্টেনলেস বলে একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে গেলে সময় যদি 20% কমাতে হয় তবে ট্রেনের গতিবেগ কত বাড়াতে হবে। এটা যে স্কুল নাম্বার 2, 2 নাম্বার স্কুলে 3-এর দাগে 3-এরটা পেজ নাম্বার হচ্ছে 150, রিপিট অঙ্ক, তাই আমি আর করালাম না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, একটি চৌবাচ্চায় এ নল 1 মিনিটে 1/x অংশ পূর্ণ করে এবং বি নল 1/y অংশ খালি করে। যদি y ইজ গ্রেটার দ্যান x হয় তবে উভয় নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে। এ নল 1 মিনিটে 1/x অংশ পূর্ণ করে, আবার বলছে বি নল 1 মিনিটে বলছে এটা খালি করে হবে, 1/y অংশ খালি করে। যেহেতু y ইজ গ্রেটার দ্যান x, তাহলে 1/y ইজ ইকুয়াল টু 1/y, এটা হবে কি লেস হবে কার চেয়ে, 1/x এর চেয়ে, তাহলে 1/x ইজ গ্রেটার দ্যান 1/y। উভয় নল একসঙ্গে খোলা হলে 1 মিনিটে ভর্তি হবে, 1/x মাইনাস 1/y সমান হবে কি xy লসাগু হবে, তাহলে y মাইনাস x অংশ, তাহলে y মাইনাস x বাই xy অংশ ভর্তি করে 1 মিনিটে, তাহলে এক অংশ কত করবে, এটা উল্টে যাবে, 1 উল্টে গিয়ে এটা হবে xy বাই y মাইনাস x মিনিটে। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, বলছে 2y⁴ 9x⁵ বাই 5x স্কোয়ার ইন্টু 125xy⁵ বাই 16x⁴ y⁴ সমান কত। আগে সংখ্যাগুলো কেটে নেবো, 5 দিয়ে গেলে 5 25 125, আর এটা 2 দিয়ে গেলে হচ্ছে 8, 25/8, তাহলে y কত আছে দেখো, y একটা 9 আছে, তারপরে y কত আছে, সরি y 9 x5 একটা x, তারপর y 5, নিচে কি রয়েছে দেখো x স্কোয়ার x⁴ আর y⁴ এবারে x এর পাওয়ারগুলো যোগ করবো। আগে y দেখো কত আছে 9টা, আর এখানে হচ্ছে 5টা 14টা হবে, আর এখানে x হচ্ছে 5টা আর 1টা 6টা হবে। নিচে দেখো x হচ্ছে কটা, 2টো আর 4টে 6টা, আর y হচ্ছে 10, তাহলে y কাটলো, সরি x6 কাটলো। তাহলে এবার দেখো y কত হচ্ছে, উপরে 4টে আর নিচে 10টা, তাহলে কাটাকাটি করলে কত হবে 4টে, তাহলে 25/8 y⁴, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাণ অনুপাত 3:2 বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করো। এটা তোমাদের রিপিট অঙ্ক, এটা হচ্ছে স্কুল নাম্বার 5 নম্বর স্কুল দিয়ে দাগের 5-এরটা পেজ নাম্বার হচ্ছে 154, 154 নম্বর পেজে রয়েছে, দেখে নিও। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, পদার্থ চিত্রে, এখানে চিত্র দেওয়া রয়েছে, বলছে পদার্থ চিত্রে এবি মানে এবি সমান হচ্ছে এসি হলে কোণ এ বি সি, কোণ এসিবি আর কোণ বিএসি এর পরিমাপ লেখো। দেখে নাও ছবিটা প্রথমে আঁকলাম, এ বি সি আর ডি, এটা হচ্ছে 112 ডিগ্রি। যেহেতু কোণ এ বি ইজ ইকুয়াল টু এসি বলা আছে, এ বি ইজ ইকুয়াল টু এসি, তাহলে আমরা জানি যে বিপরীত যে বাহুর সমান তার বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এ বি যে আছে তার বিপরীত কোণ হচ্ছে কত, এটা কি হবে সেটা এ সি বি বা বি সি এ। একইভাবে যে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এটা হবে এ বি সি বা এটা সি এ বি এ, এটাও বলতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি বললাম, যেহেতু এ বি ইজিক্যাল টু এসি, তাহলে কোণ এ সি বি সমান হচ্ছে কোণ এ বি সি, বিপরীত বাহুগুলো সমান হলো। এবারে দেখো কি বলছে, তা পদার্থ দেওয়া রয়েছে কত, কোণ এসিডি হচ্ছে কত 112 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে সরল কোণ মানে 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে কত, এটুকু হচ্ছে 112, তাহলে বাকিটা কত হবে 180 থেকে বিয়োগ করে দেবো, তাহলে কোণ এসিবি এটা হবে কত 180 মাইনাস 112 সমান হচ্ছে 68 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে কত 68 ডিগ্রি।
যদি এই কোণটা 68 ডিগ্রি হয়, এটা আবার এই কোণের সঙ্গে সমান, কোণ এ বি সি এর সঙ্গে সমান, তাহলে এটাও 68 হবে। আবার দেখো, আমরা জানি যে কোনো ত্রিভুজ যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে যদি এই কোণটা এটা এটা 180 ডিগ্রি হয় যোগ করলে, তাহলে আমরা এটা 68 জানি, এটা 68 জানি, বাকিটা পেয়ে যাব। তো সেটাই করেছি আমরা। কোণ এ বি সি হচ্ছে কত 68, তাহলে এটা 68 এটা 68। এবার লিখলাম কোণ এ বি সি যুক্ত কোণ এ সি বি যুক্ত কোণ সি এ বি 180 ডিগ্রি। কোণ এ বি সি 68, কোণ এ সি বি 68, আর কোণ সি এ বি হচ্ছে বের করতে হবে, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দু যোগ করলে 136 হয়, 68 68 136। তাহলে এখান থেকে বিয়োগ করবো 44। তাহলে হচ্ছে কি কি পেলাম, এটা 68 এটা 68 এটা 44, সেটাই লিখলাম এখানে, দেখে নাও। তো আজকের এই ভিডিওতে আমরা 2 দাগের অঙ্ক পর্যন্ত করলাম। বাকি পার্টে আমরা যে বাকি অঙ্কগুলো আছে নেক্সট পার্টে আমরা আলোচনা করব।